গৃহিণী নাম জিজ্ঞাসা করলেন। শেফালি মৃদু কণ্ঠে উত্তর দিল, শেফালি রায়। পাশ থেকে গৃহিণীর খাস দাসী জ্যোৎস্না মাসি বলে উঠল, বামুনের মেয়ে মা, বামুন ঘরের বউ, কপালের দোষে। সে আর কথাটা সম্পূর্ণ করল না। গৃহিণী সমবেদনা সুরে বললেন, তাই তো দেখছি, এই বয়সেই কপাল পুড়েছে। তা এটা বুঝি ছেলে? শেফালি তেমনি নতমুখে মাথা নাড়ল। বয়স কত? 10। তা রান্না বান্নার কাজ সব পারবে তো? এতজন লোকের রান্না? শেফালি আবারও সম্মতিসূচক ঘাড় নাড়ল। জ্যোৎস্না মাসে তার হয়ে বলল, পারবে মা, পারবে, ও সব পারবে। বাবুদের বাড়িতে অতনুর মা শেফালির রাঁধুনির চাকরি হয়ে গেল। বছর ঘুরতে চলল, অতনুর বাবা মারা গেছে। একটা বছর সঞ্চিত অর্থে কোনো ক্রমে চলার পর শেষ সম্বলটুকু দিয়ে বাড়ি ভাড়া মিটিয়ে শেফালিকে তার ছেলের হাত ধরে পথে নামতে হয়েছে। চেনা পরিচিত অনেকের কাছেই সে নিজের দূর অবস্থা বর্ণনা করে কোনো কাজ থাকলে তা দেওয়ার কথা বলে রেখেছিল। সেই সূত্রেই বাবুদের বাড়ির খাস পরিচারিকা জ্যোৎস্না মাসি তাদের দুঃখ আর অসহায় অবস্থা দেখে গৃহিণীর কাছে সুপারিশ করে তাকে রাঁধুনির কাজটা পাইয়ে দিল। তাদের রান্নার জন্য একজন দরিদ্র ভদ্রঘরের ব্রাহ্মণ বধূর দরকার ছিল। জ্যোৎস্না মাসির এ দয়া শেফালি জীবনে ভুলবে না। ছেলের হাত ধরে সে যখন বাবুদের বাড়ি প্রবেশ করছিল তখন তার পা কাঁপছিল। পারবে তো এদের মন জুগিয়ে চাকরি বজায় রাখতে? তবু তো ছেলেকে নিয়ে মাথা গোজার একটা ঠাঁই হলো। শেফালির মনের সঙ্গোপনে একটা ধারণা ছিল, সে একজন ভালো রাঁধুনি। তার স্বামী সদাশিব প্রায় তার হাতে রান্নার তারিফে পঞ্চমুখ হতেন। গরিবের ঘর, তবু পার্বণে উৎসবে ভালো পদ রান্না হলে তার ছেলে অতনুর আনন্দের সীমা থাকতো না। মা, তোমার হাতে দুধ পুলি, এমন স্বাদ আর কারো হাতে নেই বলে অতনু তৃপ্তির সাথে মায়ের বানানো পিঠে খেত। তার মায়ের মুখে ফুটে উঠত গর্বের হাসি। হোক না কম তেলে কম ঘিয়ে রান্না, হোক না দুধে জলের পরিমাণ বেশি, তবু সেই রান্নাই তাদের কাছে অমৃত সমান ছিল। সেই ছিল সেই দরিদ্র সংসারের রাজরানী। আর আজ পরের বাড়িতে দাসীবৃত্তির কাজে নিযুক্ত শেফালি। বাবুদের ছেলেরা একসাথে খেলে, রাঁধুনি ছেলে অতনু দূরে দাঁড়িয়ে তাদের খেলা দেখে। কোনো কোনো দিন যদি বাবুদের ছেলেরা তাকে খেলতে ডাকে, সেদিন সে খেলতে যায়, তবে যেচে কোনো দিন যায় না। তার মাকে এসব মুখ ফুটে তাকে শেখাতে হয়নি। পরিস্থিতি দ্রুত মানুষকে সব শিখিয়ে দেয়। জ্যোৎস্না মাসির সহযোগিতায় শেফালি গৃহিণীর মন জুগিয়ে চলা বেশ আয়ত্ত করে ফেলেছে। গৃহিণী মানুষটা মন্দ নন, এত বড় বাড়ির গৃহিণী, মনটাও বড়। দেখতে দেখতে দুর্গাপুজো এসে গেল। বাবুদের বাড়িতে বড় করে পুজো হয়। সেদিন বিকেলবেলা বাড়ির সকলের জন্য নতুন জামা কাপড় এসেছে। বাড়ির ছোট বড় সবাই মিলে এক জায়গায় হয়ে নিজের নিজের জামা কাপড় হাতে তুলে নিচ্ছে। সকলের মুখেই খুশি আর আনন্দের ছোঁয়া। শেফালি রান্নাঘরের দরজায় দাঁড়িয়ে এসব দৃশ্য দেখছে। এদেরই বয়সী তার ছেলেটা বৈঠকখানার বাইরে দাঁড়িয়ে এসব দেখছে, আর তার মুখটা মলিন। ছেলের শুকনো মুখটা শেফালির মনে গিয়ে সজোরে ধাক্কা মারল। সে অল্পদিন হলো কাজে নেমেছে। এবছর কি গিন্নিমা তাকে পুজোর বোনাস দেবেন? শেফালি ভাবে, যদি না দেন অন্তত ছেলের জন্য একটা জামা কেনার টাকা শেফালি ধার হিসাবে নেবে, পরে না হয় তার মাইনে থেকে কেটে নিতে বলবে। আজ আর রান্নার কাজে মন দিতে পারছে না শেফালি। ছেলের মুখটা বারবার তাকে অন্যমনস্ক করছে। মনে পড়ছে স্বামীর বেঁচে থাকার দিনগুলো। কত শখ করে সে জামা কিনে আনতো ছেলের জন্য। সে জামা গায়ে দিয়ে তার ছেলের যে আনন্দ পেত, তাই বাবুদের ছেলেদের আনন্দের চেয়ে কম ছিল না। রান্নার কাজ শেষ করে শেফালি ঘরে যেতেই তার বুকটা চমকে উঠল। অতনু তো ঘরে নেই, কোথায় গেল সে? এ সময় তো সে ঘরেই থাকে। খুঁজতে খুঁজতে বাইরে এলো শেফালি। জ্যোৎস্নাদি, অতনুকে কোথাও দেখেছ? শেফালি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে। জ্যোৎস্না মাসি বলে, বড়বাবু আজ কলকাতা থেকে এসেছেন,
দোতলার বৈঠকখানায় সব ছেলেরা। তিনি সকলের খোঁজ খবর নিচ্ছেন। সেখানে যায়নি তো? জ্যোৎস্নাদির হাত ধরে শেফালি ছেলের খোঁজে দোতলায় ওঠে। এইসব জায়গায় সে কম যায়, তার পা কাঁপে। দোতলার বৈঠকখানায় একটা বড় চেয়ারে বসে আছেন এ বাড়ির বড়বাবু। তার গায়ের রং, উচ্চতার, ব্যক্তিত্বই বলে দেয় তিনি এ বাড়ির বড়বাবু। তার সামনে এবারের ছেলেরা সকলে নিজের পুজোর সাজ দেখাচ্ছে, আর বড়বাবু তাদের আনন্দ উপভোগ করছেন। এমন সময় ওদেরই মধ্যে একে দেখছে শেফালি। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। নতুন জামা পরে তার ছেলে অতনু বড়বাবুকে প্রণাম করল। কি সুন্দর মানিয়েছে তাকে নতুন জামায়। অজান্তেই শেফালির চোখ দিয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। কাঁধের ওপর কারো হাতের স্পর্শে যখন সে ফিরে দাঁড়ালো, তখনও তার বিভোল ভাব কাটেনি। চোখের জল মোছার কথা তার মনেও পড়ল না। গৃহিণী সেই চোখের জল দেখে বললেন, ছি মা, চোখে জল কেন? আজ আনন্দের দিন। দেখো দেখি তোমার জন্য কেমন কাপড় এসেছে। হোক বিধবা, অল্প বয়স, এটুকু রং তোমাকে বেশ মানাবে বলে তার হাতে একটা হালকা নীল রঙের শাড়ি তুলে দিলেন। শেফালি চোখের জল মুছে গৃহিণীকে প্রণাম করতে যাচ্ছিল। তিনি বললেন, থাক থাক, প্রণাম করো না। অমনি আমি তোমাকে আশীর্বাদ করছি। তোমার ছেলে মানুষ হোক, তোমার সব দুঃখ ঘোচাক। জ্যোৎস্নার কাছে শুনেছি সে নাকি ক্লাস 4 অবধি পড়েছে। বড়বাবু অনুমতি দিয়েছেন সামনে বছর হাই স্কুলে ওকে ভর্তি করে দিতে। পড়াশোনা শিখুক, না হলে মায়ের দুঃখ ঘোচাবে কি করে। এবার আর গৃহিণী শেফালিকে ঠেকাতে পারলেন না। সে তার আলতা পরা পা দুটির ওপর নিজের মুখ গুজে দিল। তার চোখের জলে ভিজে গেল গৃহিণীর পায়ের পাতা।